ফুটবলে খুব প্রচলিত একটা কথা আছে, স্ট্রাইকাররা ম্যাচ জেতায়, ডিফেন্ডাররা টুর্নামেন্ট জেতায়। 2026 বিশ্বকাপ সেমিফাইনালের ফ্রান্স স্পেন ম্যাচটা ভবিষ্যতে কি হবে আমরা জানি না, এখনো পর্যন্ত সেই কথার একটা ভালো উদাহরণ হিসেবে আমাদের সামনে আছে। অপটা সুপার কম্পিউটার বলছে ফ্রান্সের জেতার সম্ভাবনা বেশি, কিন্তু একজন সাধারণ ফুটবল সমর্থক হিসেবে আমি মনে করি এই পার্টিকুলার ম্যাচটা ফ্রান্স স্পেন সেমিফাইনাল অ্যাবসলুট 50-50 ম্যাচ, একদম টু দ্য পয়েন্ট 50-50, কেউ এগিয়ে না কেউ পিছিয়ে না, যে কোনো কিছু হতে পারে। স্পেনের যে ডিফেন্স 6 ম্যাচে 1 গোল করেছে, এই কারণেই কি আমি শুধু ভালো বলছি? না, এটা হচ্ছে ভালো একটা সংখ্যা দিয়ে প্রকাশ করা, কিন্তু এই সংখ্যার আরও কিছু দিক রয়েছে। এই যেমন 6 ম্যাচে প্রতিপক্ষ স্পেনের এগেনস্টে শট নিতে পেরেছে মোট 34টা, এই বিশ্বকাপে সবচেয়ে কম। শুধু তাই নয়, প্রতিপক্ষ স্পেনের বিপক্ষে অন টার্গেট মানে গোলবারে শট রাখতে পেরেছে 6 ম্যাচে মাত্র 7টা, অর্থাৎ প্রতি ম্যাচে 1.17, এটাও টুর্নামেন্ট রেকর্ড বা বিশ্বকাপের রেকর্ড। সো ওই টিম মানে চীনের প্রাচীর তো আমরা অনেকেই দেখেছি অনেকেই দেখিনি, নাম তো শুনেছি, ওই চীনের প্রাচীরের মতো স্পেনের ডিফেন্সিভ ওয়াল, মার্ক কুকুরেলা, পাউ কুবার্সি কিংবা আমেরিক লাপোর্তা, এই 3 জন প্রতিটা ম্যাচেই স্টার্ট করেছেন। তাদের ডিফেন্সিভ অর্গানাইজেশনটা উইথ রড্রি দুর্দান্ত, সব কিছু মিলে। ওদিকে পেদ্রো পোরো রয়েছেন রাইট ব্যাকে। উল্টো দিকে আপনি যদি ফ্রান্সের কথা হিসেব করেন, 88টা শট নিয়েছে প্রতিপক্ষের এগেনস্টে 6 ম্যাচে, যার 43টা অন টার্গেট, অফকোর্স টুর্নামেন্ট রেকর্ড। দেমবেলেরা কি করেছেন, এমবাপ্পে কি করছেন, আমরা সবাই দেখেছি। সো এই ম্যাচটার 2 কোচ ট্যাকটিক্যালি, টেকনিক্যালি কিংবা স্ট্র্যাটেজিক্যালি কি কি ডিসিশন নেন, কাকে কিভাবে ব্যবহার করেন, এই ব্যাপারগুলো না খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে ফুটবল সমর্থকদের জন্য। ওদিকে লামিন ইয়ামাল তো বলেই দিয়েছেন সম্ভাব্য 2টো ঘটনা ঘটবে। 1, ফ্রান্স তাদের 3য় ফাইনাল খেলবে টানা। এর আগে জার্মানি এটা করেছিল আমার মনে আছে 82, 86, 90, আর ইতালি সম্ভবত করেছিল, আমার এক্সাক্ট মনে নেই, মানে 2টো টিম করেছিল। অথবা টানা 3য়বার আমরা সেমিফাইনালে মানে স্পেন ফ্রান্সকে হারাবে। আগের 2টো কোথায় আপনাদের অবশ্যই মনে আছে, নেশনস লিগ যেটা 5-4 গোলে স্পেন জিতেছিল, দুর্দান্ত খেলা হয়েছিল, আর ইউরোর সেমিফাইনাল 2-1 গোলে সেটাও স্পেন জিতেছিল। সো এই 2টো ঘটনার কথা ইয়ামাল মনে করিয়ে দিয়েছেন, কিন্তু ইন রিয়েলিটি 2টো টিম ইকুয়ালি স্ট্রং। আপনি কাউকে এতটুকু ছোট এতটুকু বড় করতে পারবেন না। কিন্তু ঘটনাটা কোথায় ঘটবে? ফ্রান্স কি তাদের ট্রেডিশনাল যে ফুটবলটা খেলে এসেছে, দেমবেলে, এমবাপ্পে, বারকোলা, ওলিসে, সব কিছু মিলিয়ে যে ফ্রন্ট লাইনটা তারা তৈরি করেছে একই রকম থাকবে, নাকি কোনো কিছু পরিবর্তন হবে? কেননা স্পেনের যে মিডফিল্ড যারা খেলাটা নিয়ন্ত্রণ করেন সব কিছু মিলিয়ে, সেই তুলনায় কাগজে কলমে হলেও ফ্রান্সের মিডফিল্ডটা একটু হলেও যেন পিছিয়ে আছে এই একটা জায়গাতে, এবং এই জায়গাটাই আসলে ম্যাচের ভাগ্য গড়ে দেবে কিনা এটা নিয়েও যথেষ্ট আলোচনা রয়েছে। সো ফ্রান্স এবং স্পেন এই 2টা দলের যে পরিসংখ্যান আপনি যদি দেখেন, 2018 থেকে এখনো পর্যন্ত মেজর টুর্নামেন্টগুলোতে মানে বড় টুর্নামেন্টগুলোতে লাইক নেশনস লিগ, ইউরো, বিশ্বকাপ, 27 ম্যাচের মধ্যে মাত্র 1টা ম্যাচ হেরেছে আপনার স্পেন। শুধু তাই নয়, আপনার জাপানের সঙ্গে 2-1 গোলে হারার পরে সবশেষ 14 ম্যাচে স্পেন আনবিটেন, এবং এই 14 ম্যাচের মধ্যে 9টা জিতেছে, এবং কোনো ম্যাচেই 5টা ম্যাচে তারা গোল খেয়েছে, কোনো ম্যাচেই 1 গোলের বেশি খায় নাই। অর্থাৎ শুধুমাত্র এই বিশ্বকাপটা না, স্পেনের ডিফেন্সিভ যে ফ্লুইডিটি সেটা লম্বা সময় ধরে এরকম চলে আসছে, আর এই ডিফেন্সিভ ফ্লুইডিটি ভাঙার জন্য সম্ভবত ফ্রান্সের মতো অ্যাটাকিং ফোর্সই দরকার। আর এমবাপ্পের একটা স্ট্যাট দিয়ে আমার আলোচনাটা শেষ করি, সেটা হচ্ছে যে আমরা জানি যে এমবাপ্পে গোল সংখ্যা বাদ দেন, শুধুমাত্র নকআউটে এমবাপ্পের গোল কয়টা? 12টা, রেকর্ড। এখনো পর্যন্ত পৃথিবীর কোনো টপ প্লেয়ার নকআউটে 12টা গোল করতে পারে নাই। এর মধ্যে শুধুমাত্র ফাইনালেই এমবাপ্পে 4 গোল করেছে, রাউন্ড অফ 32-তে 2টো, রাউন্ড অফ 16-এ 5টা, এবং কোয়ার্টার ফাইনালে 1টা। কিলিয়ান এমবাপ্পে এখনো পর্যন্ত নকআউটের যে ফেইসে গোল করতে পারেননি, দ্যাট ইজ সেমিফাইনাল। এখনো পর্যন্ত কিলিয়ান এমবাপ্পে নকআউট ফেইসে সেমিফাইনালে কোনো গোল করতে পারেননি। সেই ট্র্যাক রেকর্ডটা যদি এমবাপ্পে ভাঙতে পারেন, ফ্রান্সের জন্য
দারুণ মোচন হয়ে যাবে। যদি তিনি না পারেন, কিংবা তিনি এবং দেমবেলের কথা এই জন্য বললাম যে রিভালদো, রোনালদো একজন আরেকজনকে গোল করতে সহায়তা করেছেন বা অ্যাসিস্ট করেছেন, এই সংখ্যাটা 23। অ্যাঙ্গেল ডি মারিয়া, মেসি একজন আরেকজনকে গোল করতে সহায়তা করেছেন বা গোল অ্যাসিস্ট করেছেন, সংখ্যাটা 21। দেমবেলে এবং এমবাপ্পে দুজনে মিলে একজন আরেকজনকে হেল্প করেছেন গোলে, সংখ্যাটা 19। সো তাদের যে ফ্রন্ট ফোর্স, এমবাপ্পে, দেমবেলে কিংবা ওলিসে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করেছেন 5টা, তারা মিলেই সব কিছু করার চেষ্টা করবেন। আর এই না করতে দেওয়ার চেষ্টাটাই করবে স্পেন, তাদের সেই রক সলিড কিংবা চীনের প্রাচীরের মতো ডিফেন্স দিয়ে। সো আপনি কার পক্ষে, আপনার প্রেডিকশন কি, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু সবশেষে একটা কথা অবশ্যই মনে করিয়ে দেওয়া জরুরি, এই ম্যাচটা আবারও বলছি অ্যাবসলিউট 50-50, এবং ফুটবল যারা পছন্দ করেন তাদের জন্য দারুণ এক উপলক্ষ হয়ে এসেছে স্পেন এবং ফ্রান্সের বিশ্বকাপ সেমিফাইনাল।